নিজেকে খুশি রাখার 7টি উপায় জেনে রাখুন। 1 নম্বর, মায়া ত্যাগ করুন। আপনি যত তাড়াতাড়ি মায়া ত্যাগ করতে পারবেন তত তাড়াতাড়ি আপনার জীবনে সুখ আসবে। কারণ আপনি যত তাড়াতাড়ি মায়াটা ভুলতে পারবেন না তত তাড়াতাড়ি আপনার জীবনে সুখ আসবে না। যত আপনি সেই মায়া মুখটা যে কোনো পরিবর্তে আপনি যেই জিনিসটারই হোক মায়াটা ভুলতে শিখুন। সেই মায়াটা ভুলে যান, সেই মায়াটা তো আপনার জীবনে আর নেই, তাহলে মায়াটা আপনি ত্যাগ করলে আপনার জীবনে সুখ আসবে। তো আজ থেকে মায়া ত্যাগ করুন, মায়াটা ছেড়ে দিন। কারোর আশা করছেন, সে আশাটা ছেড়ে দিন। তো ফার্স্ট হচ্ছে আপনাকে মায়া ত্যাগ করতে হবে, কারণ মায়া ত্যাগ না করলে আপনার জীবনে সুখ আসবে না। 2 নম্বর, অতিরিক্ত আশা ছেড়ে দিন। অতিরিক্ত আশা ছেড়ে দিন, কারণ হচ্ছে আপনি অতিরিক্ত কিছু চাইছেন, সেটা আপনার জীবনে সুখ এনে দেবে না। আপনার কাছে যা আছে, আপনাকে ভগবান যা দিচ্ছে সেটা নিয়ে সুখে থাকার চেষ্টা করুন এবং চেষ্টা করে যান। অতিরিক্ত আশা করবেন না, আমরা এটা পাবো ওটা পাবো, আজকে পেলাম না কেন, ওটা পেলাম না কেন। ভাই, অতিরিক্ত আশা করে জীবনে কেউ সুখী হতে পারেনি। যদি জীবনে সুখী হতে চাইছেন তাহলে অতিরিক্ত আশা আজ থেকে ছেড়ে দিন ভাই। 3 নম্বর, টাকা ইনকাম করতে শিখুন। টাকা ইনকাম করতে কেন বলছি শিখতে, কারণ জীবনে সুখ পেতে গেলে টাকাটা দরকার, অবশ্যই টাকা দরকার। টাকা যদি আপনার জীবনে না থাকে তাহলে কিন্তু আপনার সুখ আসবে না। আপনি ভালো খাবার খেতে যাবেন, টাকা লাগবে। ভালো চিকিৎসা পেতে করতে টাকা লাগবে। আপনি যদি মরে যান, আপনাকে শ্মশানে নিয়ে যেতে গেলেও টাকা লাগবে। তো টাকাটা ইম্পর্টেন্ট ভাই। আপনার বাবা মা সুস্থ হবে, অসুস্থ হবে, হসপিটালে নিয়ে যাবেন, বিনা টাকায় মরে যাবে ভাই টাকা না থাকলে। টাকা থাকলে ভালো জায়গায় চিকিৎসা হবে, সবাই গুরুত্ব দেবে, আপনার মা বাবাকে, আপনাকে গুরুত্ব দেবে, আপনার সম্মান। একটা জায়গায় আপনি যাচ্ছেন, আপনার কাছে টাকা থাকলে আপনি একটা সেখানে সম্মানক ব্যক্তি। আপনার কাছে টাকা নেই যখন, আপনি সেখানে অসম্মানক ব্যক্তি। আপনাকে কেউ মূল্য দেবে না, আপনার দিকে কেউ তাকাবেও না। তো টাকা ইনকাম করা শিখুন। যতটাই আপনি কম টাকা কামান, বেশি টাকা কামান সেটা না, কিন্তু ইনকাম করতে শিখুন। আর সৎভাবে ইনকাম করুন। সৎ থাকলে দেখবেন ভগবানও আপনার সাথে আছেন এবং সুখী হতে পারবেন। সৎ টাকায় অল্প খাবেন, দুবেলা সৎ টাকায় অল্প খাবেন, দুবেলা আলু সিদ্ধ ডাল সিদ্ধ খাবেন, তাও আপনি সুখী থাকবেন, কিন্তু সৎভাবে ইনকাম করবেন। 4 নম্বর, নিজেকে সময় দেওয়ার চেষ্টা করুন। নিজেকে সময় দিন। অন্যকে সময় দেওয়ার সেটা ভাববেন না। নিজেকে সময় দিলে আপনাকে নিজেকে প্রতিষ্ঠিত করুন। নিজেকে সময় দিলে নিজেরই ভ্যালু। আপনি যে অন্যকে সময় দিচ্ছেন, অন্যরা ডাকছে, আপনি ছুটে চলে যাচ্ছেন, সেখানে কিন্তু আপনার ভ্যালু কমে যাচ্ছে এবং আপনার জীবনটা আপনি ধ্বংস করছেন। নিজেকে সময় দিন। নিজেকে সময় দিলে নিজের জীবনটা দেখবেন একটা জায়গায় ভালো জায়গায় নিয়ে যেতে পারবেন। নিজেকে একটা কাজে ইনভলভ করুন, যে নিজেকে আমি এই কাজটা করব আজকে। প্রত্যেকদিন সকালে উঠে আপনি নিজেকে ডিসাইড করুন, আজকে এই করব, কালকে এই করব। ঘুমানোর আগে ভেবে নিন যে আমি ঘুম থেকে উঠেই কিন্তু এই কাজগুলো করব, তারপরে আমি যা করি করি। এটাই সব সময় মাথায় রেখে কাজ করে যান। নিজেকে সময় দিন, অন্যের পিছনে দৌড়াদৌড়ি করা ছেড়ে দিন। অন্যকে সময় দিলে আপনার জীবন গড়ে তুলবেন না। অন্যকে আপনি সময় দিচ্ছেন, অন্যরা কিন্তু সফল হয়ে যাবে, আপনি সফল হতে পারবেন না। তাই কিন্তু অন্যদেরকে সময় না দিয়ে নিজেকে সময় দিন। নিজেকে ভ্যালু করুন, নিজেকে এমন জায়গায় তৈরি করুন, তারপরে আপনি সবাইকে সময় দিতে পারবেন। সবাই দেখবেন আপনাকে, আপনার 1 মিনিট সময়ের জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। সেরকম নিজেকে প্রতিষ্ঠিত করুন। 5 নম্বর, চিন্তা করা বাদ দিয়ে হাসি খুশি থাকুন। কারণ চিন্তা যত করবেন তত আপনি হাসি খুশি থাকতে পারবেন না। তাই চিন্তা করা বাদ দিন। ভাই, কি নিয়ে চিন্তা করছেন? টাকা নেই, টাকা ইনকাম করা শিখুন। চিন্তা করে কি হবে? চিন্তা করলে কি আপনি টাকা ইনকাম করতে পারবেন? আপনার শরীর অসুস্থ, চিন্তা করলে কি আপনার শরীরটা ঠিক হয়ে যাবে? আপনার কাছে হসপিটালে যেতে হবে। তো চিন্তা করা বাদ দিয়ে হাসি খুশি থাকার চেষ্টা করুন। একটা কথা মাথায় রাখবেন, চিন্তা যদি আপনি করেন না, আপনার যদি টেনশন থাকে, আপনি যদি চিন্তা করেন, আপনার কিন্তু অনেক রোগ চলে আসবে। সব থেকে শরীরে যদি রোগ এসে থাকে, সবচেয়ে যদি বেশি রোগ হয়ে থাকে, সেইটা হচ্ছে চিন্তা করা। চিন্তা করলে টেনশন হবে, টেনশন করলে কিন্তু সব রোগ টেনশন থেকেই আসে। তো হাসি খুশি যত থাকবেন তত আপনার জীবন দেখবেন সুখী হবেন। আর চিন্তা করতে থাকবেন তো আপনি সুখী হতে পারবেন না। আপনার কিছু না কিছু রোগ থাকবে, বা চিন্তা করলে ডিপ্রেশনে থাকবে। তো ডিপ্রেশন বাদ দিন, চিন্তা করা বাদ দিন, হাসি খুশি থাকার চেষ্টা করুন। একটাই জীবন ভাই, এই জীবন কার কখন থেমে যাবে কেউ বলতে পারবে না। যখন আপনি ঘুমাচ্ছেন রাতে, সকালে উঠতে পারবেন সেটাও গ্যারেন্টি। তাই হাসি খুশি থাকার চেষ্টা করুন, জীবনটা ভালোভাবে কাটান, চিন্তা বাদ দিয়ে দিন। যা হবে আপনার সাথে সেটা হবেই। আপনি ভালো কাজ করে গেলে আপনার সাথে ভালো জিনিস হবে, আপনি খারাপ কাজ করে গেলে আপনার সাথে খারাপ হবে। তো ভালো কাজ করার চেষ্টা করুন, চিন্তা করা বাদ দিয়ে সব সময় হাসি খুশি থাকার চেষ্টা করুন, তবেই কিন্তু আপনি সুখী থাকতে পারবেন। 6 নম্বর, মিথ্যা ভালোবাসার পিছনে ছুটবেন না। 6 নম্বর, 6 নম্বর, মিথ্যা ভালোবাসার পিছনে ছুটবেন। 6 নম্বর, মিথ্যা ভালোবাসার
নম্বর, মিথ্যা ভালোবাসার পিছনে ছুটবেন না। কারণ মিথ্যা ভালোবাসার পেছনে ছুটে আপনার কি লাভ হবে? মিথ্যা ভালোবাসার পিছনে ছুটলে আপনার টাইম নষ্ট হবে, সময় নষ্ট হবে, বছর নষ্ট হবে, আপনার কেরিয়ার নষ্ট হবে, আপনার ভবিষ্যৎ নষ্ট হবে। কিন্তু সেই মেয়েটার পিছনে যে আপনি নষ্ট করছেন, সেই মেয়েটার ভবিষ্যৎ একটা ছেলেকে বিয়ে করে নেবে, ভবিষ্যৎ গড়ে যাবে, কিন্তু আপনার জীবন নষ্ট হয়ে যাবে। তাই মিথ্যে ভালোবাসার পিছনে ছুটবেন না। হ্যাঁ, ভালোবাসা ভালো, সত্যিকারের মানুষকে ভালোবাসুন। এই এই পৃথিবীতে এখন সত্যিকারের ভালোবাসা পেতে কিন্তু ভাগ্য লাগে, এবং অনেক অনেক মেয়ে আছে মিথ্যা ভালোবাসা দিয়ে ছেলেকে কিন্তু ঠকায়। এমনি 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 বলছি না যে মিথ্যা ভালোবাসার পিছনে আপনি যদি দৌড়াচ্ছেন, আপনার কিন্তু পুরোপুরি লস, আমার টাইম লস, আমার টাকা লস, আপনার সবকিছু লস, আপনার ভবিষ্যৎ কেরিয়ার সব নষ্ট হয়ে যাবে, কিন্তু মেয়েটার কিছু নষ্ট হবে না। সেই ভেবে মিথ্যা ভালোবাসার পিছনে ছুটবেন না। মেয়েটা একজনকে বিয়ে করে ভালোভাবে সংসার করবে, আপনি কি করবেন? আমার কেরিয়ার নষ্ট হলে কিন্তু একটা কথা মাথায় রাখবেন, ছেলেদের ইনকামই বলে দেয় ছেলেরা কত সুখী থাকবে। আপনি যদি সুখী থাকতে চান, আপনি ইনকাম করতে শিখুন, মেয়েদের পিছনে ঘোরা বাদ দিন। মেয়েরা যে মিথ্যা ভালোবাসার পিছনে যে আপনি ছুটছেন আজকে, একদিন আপনি কাঁদবেন। তাই আজ থেকে মিথ্যা ভালোবাসার পিছনে ছুটবেন না। এইসব ভালোবাসা বলতে কিছু হয় না। নিজের কেরিয়ারটা গড়ে তুলুন, তারপরে ভালোবাসুন ভাই। কেরিয়ারটা আগে সব থেকে ফার্স্ট। আপনি যদি ছেলে হয়ে থাকেন, ছেলেদের কেরিয়ার না হলে আপনাকে কেউ ভালোবাসবে না, নিজের মা বাবাও ভালোবাসবে না, আমি বলছি ভাই। 7 নম্বর, যা কিছু হোক না কেন নিজেকে বলতে শিখুন কিছু হয়নি। 7 নম্বর, যা কিছু হোক না কেন নিজেকে বলতে শিখুন কিছুই হয়নি। আপনার সাথে একটা দুর্ঘটনা ঘটেছে, আপনি নিজেকে বলুন যে কিছুই হয়নি, এটা আমার ভাগ্যে ছিল, সেটা হয়েছে। কিন্তু এটা না, সেইটা ভেবেই আপনি বসে থাকবেন, টাইম নষ্ট করবেন, কি হবে কি হবে হু হা করে চেল্লাবে, সেটা একদম করবেন না ভাই। যে যা কিছু আপনার লাইফে হোক না, আপনার লাইফে কোনো বিপদ এসে সেই বিপদ থেকে কি করে উঠে দাঁড়াবো সেইটা ভাবুন। এটা নেগেটিভ ভাববেন না, কি করে আমি সেই বিপদ থেকে উঠে আবার সেই সময়টা বের করব। আমার খারাপ সময় চলছে, সেই খারাপ সময়টা আমি কি করে বের করব, কি করে ভালো সময় আনবো, সেটা ভাবুন, সেইটা ভাবে খাটুন, সেইভাবে আপনি পরিশ্রম করে যান, সেই দিকেই রাস্তা ভাবুন, একটা লক্ষ্য স্থির করে আপনি পরিশ্রম করে যান। সবার লাইফে সবার লাইফে বিপদ, সবার লাইফে সবকিছু আসবে, বিপদ, ভালো দিন এবং খারাপ দিন সব মিলেমিশে ভাই একটা জীবন আমাদের কাছে ভাই। আমরা এই জীবনে এসেছি ভাই, ভালো কাজ করব, খারাপ কাজ, সবার মিলেমিশে আমাকে থাকতে হবে। তো জীবনে যাই কিছু হোক না কেন, সব সময় বলতে শিখুন, না আমার সাথে কিছু হয়নি, এটা আমার হওয়াই ছিল, আমার ভাগ্যে ছিল, কিছুই হয়নি। হাসি মুখে ভালোভাবে বসে টেনশন মুক্ত না হয়ে ভালো করে মাথা খাটিয়ে সেই সমস্যা থেকে আমি কি করে বের হবো সেইটা ভাবার চেষ্টা করুন, তাহলে দেখবেন আপনার জীবন সুখী হবে, জীবনে সুখী থাকতে পারবেন। 8 নম্বর, একটা ভালো কথা বলে দিচ্ছি, সময় নষ্ট করুন না, সব থেকে বেশি ইম্পর্টেন্ট। সময় নষ্ট করলে আপনি আজকের যে সময়টা নষ্ট করে ভালোভাবে সুখে আছেন, ভালোভাবে বন্ধুদের সাথে আড্ডা মারছেন, মেয়েদের পিছনে ঘুরছেন, সময় নষ্ট করে যে আজকের দিনটা আপনি সুখে কাটাচ্ছেন, আগামী সারা লাইফ আপনাকে কাঁদাবে। এই 5 বছর যদি আপনি কষ্ট করেন, তাহলে এই সময়টা আপনি বুঝে যদি কষ্ট করে যান, এই 5 বছর, একটা ছোট্ট কথা বলছি, আজকে থেকে আপনি যদি 5 বছর সময় নষ্ট না করে নিজের কেরিয়ারটা দাঁড় করিয়ে নিন, আগামী 50 বছর আপনি বসে খাবেন, আপনার কেরিয়ার ভাবতে হবে না। কেরিয়ার দাঁড় হয়ে এলে আপনি সুখে থাকতে পারবেন, সবার ভালোবাসা পাবেন, একটা মন ভরা ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে পারবেন সারা লাইফ। কিন্তু এই 5 বছর আপনি যদি সময় নষ্ট করেন, বন্ধুর সাথে আড্ডা মারেন এবং মেয়েদের পিছনে ঘোরেন এবং বন্ধু বান্ধবের সাথে বাইক নিয়ে হু করে ঘুরছেন, কোনো লাইফে একটা সিরিয়াস কিছু নেই, কেরিয়ার ঠিক করবো কি কিছুই নেই আপনার লাইফে, তাহলে কিন্তু আপনার জীবনে আপনি সুখী থাকতে কখনোই পারবেন না। এটা সবসময় মাথায় রাখবেন। কিন্তু এখন 5 বছর যদি আপনি খেটে যান, পরিশ্রম করে যান, তাহলে আগামী 50 বছর আপনি সুখে থাকতে পারবেন, বসে থাকতে পারবেন, সব সময় মাথায় রাখবেন। তাই সুখে থাকতে হলে 8টি নিয়ম না অবশ্যই মেনে চলবেন। এই যে 8টি নিয়ম আপনি মেনে চলুন, আগামী 1 বছরের মধ্যে আপনার জীবন বদলে যাবে। আর জীবন বদলে গেলে আপনার সফলতা যদি চলে আসে, তাহলে আপনাকে সুখী থাকতে কেউ আটকাতে পারবেন না। সবার ভালোবাসা পাবেন, মা বাবার ভালোবাসা পাবেন, বউয়ের ভালোবাসা পাবেন, পাড়া আত্মীয় এবং কোনো অনুষ্ঠানে গেলে একটা আলাদাই সম্মান পাবেন। তাই বলছি ভাই, নিজেকে খুশি রাখতে এই 8টি নিয়ম মেনে চললে না, আপনাকে খুশি রাখতে কেউ আটকাতে পারবে না। যতই বিপদ আসুন, আপনি খুশি থাকবেন, সেই বিপদ থেকে আপনি বেরো হতে পারবেন। তো এই 7টি টিপস মেনে চলুন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে, আমরা যদি কিছু শেখাতে পারি, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম আমি কিছু শেখাতে চাই, আমার মাধ্যমে আমি যেন কাউকে শেখাতে পারি। যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দেবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করুন, প্রথম নোটিফিকেশনটা আপনার কাছে চলে যাবে। হয়ে গেছে ভাই, করে দিচ্ছি, কত বক্তৃতা দিলাম।